নমস্কার, স্পোর্ট নিউজ আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন বিশিষ্ট কোচ রঞ্জন ভট্টাচার্য, যিনি প্রিমিয়ার থেকে ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন থেকে ফিফথ ডিভিশন পর্যন্ত সব দলের সঙ্গে যুক্ত থাকেন। কোথাও টেকনিক্যাল ডিরেক্টর, কোথাও টেকনিক্যাল অ্যাডভাইজার, কোথাও চিফ কোচ, কোথাও মেন্টর। পাশাপাশি অ্যাডামাস ইউনিভার্সিটির তিনি ডিরেক্টর, স্পোর্টস ডিরেক্টর এবং ফুটবল টিমের টেকনিক্যাল ডিরেক্টর। বাংলার মুকুটে একটা নতুন পদক সংযোজিত হয়েছে বিশ্ববিদ্যালয় স্তরে, সেটা নিয়ে আমরা একটু জেনে নেব রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে। হ্যাঁ, আমরা খুব আনন্দিত। এটা যখন অ্যাডামাস ইউনিভার্সিটি ওকে দায়িত্বে আমি মানে ডিরেক্টর পদে আসি, তখন একটা এখানে 30খানা ইভেন্ট এখন এখানে চলে। পাশাপাশি ফুটবলটা আমার একদম নিজের সাবজেক্ট। তো এটা একটা আমার স্বপ্ন ছিল যে এটাকে চ্যাম্পিয়ন করা। এখানে বিভিন্ন স্তরের সমস্ত বিভিন্ন বিভাগের কোচেরাও আছে এবং সেই আমার গ্রুমিং এর উপরেই চলে, এই জিনিস থেকে শুরু করে। তো এখানে আমি টিটি হিসাবে টিমের সাথে থাকি এবং কোচ সুকান্ত ব্যানার্জি, ফিজিও আছেন প্রসেনজিৎ দা, অ্যাসিস্ট্যান্ট কোচ রবিন এবং আমার ম্যানেজার রাকেশ। তো এইভাবেই আমরা লড়াই করে এটা বলতে পারি যে 40 বছর প্রায় বাংলার বাইরে কারা ভালো খেলেছে, কে ভালো ডিফেন্স মিডফিল্ড, অবশ্যই সবটা বলছি। যেটা হচ্ছে 400-র বেশি ইউনিভার্সিটি এই খেলাটা নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে খেলছে সারা ভারতবর্ষে 8টা জোনে। আমরা ইস্ট জোন চ্যাম্পিয়ন, 55খানা টিম ছিল, 55খানা টিমের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ইস্ট জোন। এরকম 8টা জোন ছিল, 8টা জোন থেকে 4টে করে টিম নিয়ে 32টা টিমের অল ইন্ডিয়া বসেছে হচ্ছে কানপুরে। এখানে 32টা টিম থেকে আমরা আজকে চ্যাম্পিয়ন হলাম, যেখানে ছেলেরা খুব ভীষণভাবে ভালো ফুটবল খেলেছে। এখানে আছে বলরাম মান্ডি, আছে অরিত্র, আছে সৌরভ বিশ্বাস, আকাশ দত্ত, আপনার ম্যাকশন, গোলাপ, সায়ন, অর্ঘ, তারপর হচ্ছে দীপ সামন্ত, স্বর্ণদীপ সাংমা, আমাদের গোলকিপার হচ্ছে আকিব। হ্যাঁ, তো কথা হচ্ছে তারপর সৌরভ সাব্বার, অসিত হেমব্রম আছে, আপনার রনি যে ডিএসএফ এ খেলেছে, রনি, বলরাম মান্ডি ও সৌরভ দাস, ওর ভালো নাম। এবং বলরাম মান্ডি টিমের ক্যাপ্টেন। ও দীর্ঘদিন ধরে আমাদের 4 বছর, এবছরই ও ওর ক্যাপ্টেন্সিপেই আমরা হলাম চ্যাম্পিয়ন হলাম। আমরা কালিকটকে 2-0 গোলে হারালাম। মোট এই আজকে নিয়ে 15খানা ম্যাচ আমাদের খেলতে হলো। টোটাল 15 ম্যাচের আনবিটেন থেকে আমরা এবার চ্যাম্পিয়ন হলাম। আমরা খেলেছি 8টা ম্যাচ আর 7টা ম্যাচ খেলাম আমরা এখানে। গ্রুপ লিগে 3টে ম্যাচ খেলেছি। তারপর আমরা কন্টিনিউ 4 তারিখ থেকে, যেটা সব থেকে বড় কথা হচ্ছে, প্রত্যেক দিন ম্যাচ খেলতে হচ্ছে এখানে। 4 তারিখ থেকে আজকে 7 তারিখ, 4, 5, 6, 7 এই 4 দিনে প্রি কোয়ার্টার, সেমি এবং ফাইনাল। তো আজকে কালিকটকে, এর মধ্যে আমরা পাঞ্জাবকে হারিয়েছি, আমরা কলকাতাকে হারিয়েছি, আমরা আজকে কালিকট ইউনিভার্সিটিকে হারিয়েছি এবং মিরাটের যে টিমটা সেটাকেও আমরা হারিয়েছি। মণিপুরকে আমরা হারিয়েছি, গ্রুপ লিগে আমরা মণিপুরকে হারিয়েছি, কেরালা জয় ইউনিভার্সিটিকে আমরা হারিয়েছি। তো মোট এখানে 7টা, ইস্ট জোনে 8টা, এই 15খানা আনবিটেন থেকে এবছর 40 বছর প্রায় আমি অব্দি জানি বাংলার বাইরে কোন ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হলো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ সেই তো প্রত্যেকে এবং গোল করেছে আজকে সৌরভ সাব্বার এবং আকাশ দত্ত এবং আমাদের লেফট ব্যাক খেলেছে, খুব ভীষণ ভালো খেলেছে হচ্ছে অরিত্র এবং ইসমাইল, ওরা যথেষ্ট ভালো। এবং সাহিল রাইট ব্যাক, জুনিয়র ছেলে যারা অ্যাডামাস থেকে উঠে আসছে, সাহিল, সাংমা, তারপরে সায়ন, এরা একদম অ্যাডামাস থেকে পড়াশোনা সবাই তো করেই, প্লাস অ্যাডামাসের টিম থেকে এরা কলকাতা লিগে কোন ক্লাবে খেলে? এরা কলকাতা লিগে বিভিন্ন ক্লাবে খেলে। কেউ ভবানীপুর গোলকিপার খেলে, ভবানীপুর বলরাম খেলে মেসার্সে, তারপর আকাশ সাব্বার খেলে হচ্ছে কালীঘাট এমএসে। প্রত্যেকেই প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ার, 2-1 বাদ দিয়ে খুব ভালো খেলছে। এবং আমরা 2টো প্লেয়ার আমরা এখানে পাইনি, তাদের ছাড়াও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। যেটা হচ্ছে শেখ সাহিল এবং যেটা ইউনাইটেড হয়ে কালকের খেলা ছিল, যার জন্য ওকে আমরা পাইনি, এবং প্রবীক ঘিসিং, দুজনকে পাইনি। তা সত্ত্বেও আমরা এখানে 20 জন আমাদের ছেলেরা ভীষণভাবে ভালো ফুটবল খেলেছে। তো যাই হোক, এটা একটা স্বপ্ন ছিল আমার, যে যখন আমি এই ইউনিভার্সিটির দায়িত্বে আসি, যে ইউনিভার্সিটি লেভেলে আমরা বাংলার কোনো সাফল্য নেই, তো এই ট্রফিটা আমাকে পেতে হবে। তো আমি মনে করি যে হেক্টিক একটা শিডিউলের মধ্যে এটা খেলতে হয়। সারা ভারতবর্ষ থেকে প্রায় 400-র উপর টিম এখানে খেলে, রিজনাল থেকে। সেখানে চ্যাম্পিয়ন হতে পারে, সত্যি এটা খুব ক্রিটিক্যাল ছেলেদের, সব কিছু ছেলেদের
আমরা টিম ওয়ার্ক করেছি, আমরা যারা অ্যাজ এ টিডি, অ্যাজ এ কোচ সুকান্ত, প্রসেনজিৎ দা, অ্যাজ এ ফিজিও, অ্যাসিস্ট্যান্ট কোচ রবি, প্রত্যেকের জবটা সুন্দর করে করেছে। তো প্রত্যেকবারই হয়। আমি এই জায়গাটা একটুখানি প্রতি বছরই অন্যদের উপরে বিশ্বাস করি। তো এই বছর আমি নিজে থেকে প্রথম থেকে একদম শেখে, এবং যার ফলে নিজেও আমি কানপুরে এসেছি, এসে ডাগআউটে বসে এই টোটাল কন্ট্রোল করা। এবং আমি প্রত্যেককে আমার খেলোয়াড়, আমার যারা কোচিং স্টাফ, সুকান্ত ব্যানার্জি, এদেরকে প্রত্যেক এই ব্যাপারে যে প্রসেনজিৎ দা, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যান্সেলর সমিত রায় স্যার। চার কথা না বললে এটা সম্ভব ছিল না। উনি যে ফেসিলিটি নিয়ে এসেছে চ্যান্সেলর, আমি এই জয়টাকে আমি চ্যান্সেলর সমিত রায় স্যারকে ডেডিকেট করছি। উনি যেভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে তাতে সত্যিকারের। এবং আমার ছোট ভাই যার উপর দায়িত্ব নিয়ে আমি কোচিং এর দায়িত্ব দিয়েছি, সে হচ্ছে সুকান্ত। ঠিক আছে, আমার কাজ ছিল সঠিকভাবে সেটা দেখতে পেরে ভালো লাগছে যে আমি স্বপ্ন দেখতাম যে ইউনিভার্সিটি লেভেলে সর্বভারতীয় স্তরে এই ট্রফিটা আমাদের চাই। আচ্ছা ঠিক আছে রঞ্জন, আমি বুঝেছি, আমার কথাটা একটু শোনো, প্রশ্নটা শোনো। এই প্রতিযোগিতায় বাংলার অন্য ইউনিভার্সিটি গুলো কোথায় কিরম ফল করেছে সেটা আগে বলো। আগে ইস্টজন থেকে 4টে টিম এসেছিল, সিধু কানু, তার অন্যবার সম্বলপুরে বা সিধু কানু এসে পুরুলিয়ার, এতে ছিল কি বলে বর্ধমান ইউনিভার্সিটি, এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, আর এবং আমরা চ্যাম্পিয়ন এসেছিলাম। করেছিল হচ্ছে ক্যালকাটা। গ্রুপ লিগ থেকে তো বিদায় নিয়ে নেয় হচ্ছে সিধু কানু এবং হচ্ছে আপনার বর্ধমান। গ্রুপ লিগ থেকে বিদায় নিয়ে নেয় ওরা 16 জনে আর আসতে পারেনি। ওরা 32 জনের কম্পিটিশনটা খেলেছে, বাট 16 জনে এসেছিল ক্যালকাটা। সেখানে ক্যালকাটা আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল, আমাদের কাছে অমৃতসরে পাঞ্জাব হারিয়েছে প্রি কোয়ার্টার ফাইনালে আমরা হারাই কি বলে কলকাতা ইউনিভার্সিটিকে, এবং সেমিফাইনালে হারাই আমরা মিরাটের IIMTU ইউনিভার্সিটিকে। আর আজকে ফাইনালে আমরা মধুর প্রতিশোধ বলতে পারেন, সন্তোষবিদ কেরালা টিমকে হারিয়েছে, এবং কেরালার স্বনামধন্য কালিকট ইউনিভার্সিটি বহুবার এই কি ট্রফিটা ওরা চ্যাম্পিয়ন হয়। তো প্রায় আপনার অন্তত এখানে আমরা কালীঘাটকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অনেক ধন্যবাদ রঞ্জন।